নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ প্রণবানন্দজি মহারাজের কিছু কথা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। তিনি বলছেন যে প্রত্যেক দিন যদি ঈশ্বরের নামকে সকালবেলা প্রেয়ারের মধ্যে নেওয়া যায়, তাহলে হৃদয়ের সমস্ত অন্ধকার, লোভ, অশুভ শক্তিকে দূরে রেখে হৃদয়কে ধীরে ধীরে পবিত্র করে তোলা যায় এবং তার মাধ্যমেই হৃদয়ের এবং আত্মার প্রকৃত শুদ্ধিকরণ সম্ভব এবং সমস্ত দুঃখ যন্ত্রণার হাত থেকে পরিত্রাণ পাওয়ার এটাই একমাত্র উপায়। তিনি বলছেন যে মানুষ তার পবিত্র চিন্তা ভাবনার মাধ্যমেই বা সঠিক লক্ষ্যের মাধ্যমেই তার অস্তিত্ব বজায় রাখতে পারে, সে মানুষ হিসেবে পরিণত হতে পারে। এছাড়া শত সহস্র লক্ষ লক্ষ মানুষের মধ্যে লক্ষ্যবিহীনভাবে সে থাকে, তাহলে তার অস্তিত্ব থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি বলছেন মহাপাপ কি? দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, এই সমস্ত গুণগুলোই হচ্ছে মহাপাপ। অতএব দুর্বলতা, ভীরুতা, কাপুরুষতা, সংকীর্ণতা, স্বার্থপরতা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এগুলো থেকে বেরিয়ে আসলেই আত্মার প্রকৃত মুক্তি সম্ভব। তিনি বলছেন অন্যায় অত্যাচারের প্রতিবাদ ও প্রতিকারের জন্য স্থির সংকল্প যে দেহে এক বিন্দু রক্ত থাকিতেও হিন্দুর ধর্ম, মান, ইজ্জত, স্বার্থ, অধিকারের কাহাকে হস্তক্ষেপ করতে দিবে না, এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা যার, সেই হইবে প্রকৃত রক্ষী। অতএব হিন্দু ধর্মের রক্ষক এবং হিন্দু ধর্মের প্রচারক হিসেবে তিনি একটা অমর দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি বলছেন লক্ষ্য কি? মহামুক্তি, আত্ম উপলব্ধি। ধর্ম কি? সংযম, সত্য, ব্রহ্মচর্য। মহামৃত্যু কি? আত্মবিস্তৃতি। প্রকৃত জীবন কি? আত্মবোধ, আত্মস্মৃতি, আত্ম অনুভূতি। মহাপুণ্য কি? মনুষ্যত্ব, মুমুক্ষত্ব। পাপ কি? দুর্বলতা, ভীরুতা। মহাশত্রু কি? মহাশক্তি কি? ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা। মহাশত্রু হচ্ছে আলস্য, নিদ্রা। পরম মিত্র কি? উদ্যম, উৎসাহ এবং অধ্যাবসায়। মহাশক্তি কি? ধৈর্য, স্থৈর্য, সহিষ্ণুতা। দর্শক বন্ধুরা, আরো ভিডিও পেতে বেল আইকন টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। কেমন লাগছে অবশ্যই জানান এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছে আবার তাৎক্ষণিক প্রসঙ্গে। তিনি বলছেন মানুষকে এই পৃথিবীতে বিভিন্ন রকম অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। প্রকৃত সংঘর সেবক যারা, প্রকৃত সংঘর বাণীগুলিকে মনে রেখে যারা স্মরণ মনন করে, তারা সাময়িকভাবে কোনো বিপদগ্রস্ত পরিস্থিতির মধ্যে পড়লেও তাদের আত্মিক যে শক্তি, তার মাধ্যমে তারা যে কোনো রকম খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে। জাতি ধর্ম নির্বিচারে সকলেই হিন্দু সমাজের বিরাট অঙ্গ। তার যে কোনো স্থলে আঘাত লাগিলে বা অঙ্গহানি হইলে বিরাট সমাজ শরীরেও আঘাত লাগে আর অঙ্গহানি হয়। এই দৃষ্টি বা বোধ নাই বলিয়ে আমাদের এই দুর্দশা। তাই তিনি জাতির মধ্যে, এই হিন্দুদের মধ্যেই মমত্ববোধ, সহানুভূতি, ঐক্যবোধকে জাগিয়ে তোলার যথোপযুক্ত চেষ্টা করেছেন। স্বামী বিবেকানন্দের পর সেবা যুগের সার্থক বাস্তবায়ন ঘটিয়েছেন স্বামী প্রণবানন্দজি মহারাজ। ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেছেন খুব উচ্চাকাঙ্ক্ষা চাই। উচ্চাকাঙ্ক্ষায় মানুষের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করিয়া উন্নতির পথে অগ্রসর হইতে সাহায্য করে। দৈনিক অন্তত 10 ঘন্টা পড়িবে। ছাত্র জীবনের প্রধান কর্তব্য অধ্যয়ন, তাতে অবহেলা মহাপাপ। অধ্যয়নের উপর ছাত্রদের তিনি যথোচিত গুরুত্ব দিয়েছেন এবং সেটাই একমাত্র উচ্চাকাঙ্ক্ষা পূরণের চাবিকাঠি। ছাত্রদের কাছে এটাই তার মহৎ আদর্শ বলে তিনি স্থাপন করতে চেয়েছেন। তিনি বলেছেন বিশ্বে এখন সার্বজনীন সচেতনতা, প্রকৃত মানুষ হয়ে ওঠা, সবকিছু সহনশীলতা, সবকিছুর মধ্যে মানিয়ে নেওয়ার প্রবণতা, সাম্য, ঐক্যতার সময় এসছে। এই সময়, এই অনুকূল পরিস্থিতিতে এই সমস্ত ভাব আমাদের অধিগ্রহণ করতে হবে এবং এগিয়ে চলতে হবে। কত প্রকার চরিত্রের লোকের সঙ্গে তোমাদের মিশতে হয়, তাই বলিয়া তাহাদের ভাবের সঙ্গে নিজের ভাব কখনো মিশাইতে নাই, তাহাতে নিজের খুব ক্ষতি হয়। অতএব নিজের স্বকীয়তাটা তিনি সমস্ত রকম লোকের সঙ্গে মেলামেশার পরেও বলছেন বজায় রাখতে, এবং তাতে যেন নিজের ভালো ভাবটা নষ্ট না হয়ে যায়। সমস্ত মানুষদের উদ্দেশ্যে তার বাণী, স্টার্ট ইউর ডে উইথ হার্ট অন ইউর ডেটি,
ডেট ই শ্যাল রিমেইন উইথ ইউ হোল ডে। প্রার্থনা দিয়ে দিন শুরু করো, হৃদয়ে সেই প্রার্থনার রেস যেন বজায় থাকে সারা দিন ধরে, এবং সেটাই তোমাকে দৈনন্দিন জীবনে চলার রাস্তা দেখাবে এবং আগামী দিনের পথ তৈরি করে দেবে। সমস্ত মানুষের ক্ষেত্রে তিনি এই প্রার্থনার দিয়ে দিন শুরু করতে বলেছেন এবং প্রার্থনার ভাব সদা জাগ্রত রাখতে বলেছেন। দর্শক বন্ধুরা, আজকে এটুকুই আমার চ্যানেলে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগছে জানাবেন। সকলে ভালো থাকবেন। এরকম আধ্যাত্মিক স্পিরিচুয়াল ভিডিও নিয়ে আবার আমার চ্যানেলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।